চারিদিকে শুনশান নীরবতা, কোথাও কেউ নেই। ঝিঝি পোকার শব্দ আর ঘাস কাটার মেশিনের শব্দ শোনা যাবে কান পাতলেই। সকালের খবরের পাতায় দুকলম শব্দের জন্য কিবোর্ডের শব্দ শুনতে পারেন প্রেস বক্সে। এর বাইরে পুরো স্টেডিয়ামে যখন কেউ নেই তখন কর্মব্যস্ত এই মাঠকর্মীরা। সেই ফজরের পর শুরু হয় এই মাঠকর্মীদের কর্মব্যস্ততা। এই মাঠকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে, পরের দিনের খেলাটাকে ভালোভাবে শুরু করতে, ঘাসের ডিজাইনটা টিপটপ করে রাখতে রাতভর এভাবেই পরিশ্রম করতে হয় মাঠকর্মীদের। ক্লান্তিতে নুইয়ে আসা ঘাড়, তবুও থামার কোনো সুযোগ নেই, কারণ মাঠটাকে যে প্রস্তুত রাখতে হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। মূল মাঠের উইকেট থেকে শুরু করে মাঠের আউটফিট সবকিছু একেবারে টিপটপ করে প্রস্তুত করে রেখেই তারপরে ছুটি মেলে মাঠকর্মী আর কিউরেটরদের। সারাদিনের কাজ তো থাকেই, দিনের খেলা শেষ হলে কাজ বেড়ে যায় আরও কয়েক গুণ। সেটি চলে অনেক রাত অবধি। আজকে শন টেইট যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন তখন আলাদা করে উইকেট নিয়ে একটু প্রশ্ন করা হয়েছিল যে এই ধরনের উইকেট তার কাছে কেমন লাগছে, কারণ টেস্টের 4টা দিন চলে গেছে, এখনও উইকেটটা বেশ ভালো। পঞ্চম দিনেও উইকেটটা এমন হওয়ার সম্ভাবনা খুব একটা নেই যে উইকেটে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করাটা খুব কঠিন। শন টেইট খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, তিনি সেভাবে উত্তরটা দিয়েছেন যে শুধু এই টেস্ট ক্রিকেটেই নয়, সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্ষেত্রে বা মানে শর্টার ফরম্যাটের ক্ষেত্রে এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যে ধরনের উইকেটে খেলছে এবং ঘরোয়া ক্রিকেটেও বাংলাদেশ যে ধরনের উইকেটে ম্যাচগুলোর আয়োজন করছে, এটা তার কাছে খুব ভালো লাগছে এবং এটা প্রশংসনীয়। এই উইকেটগুলো মেনটেন করার জন্য, এই উইকেটগুলো প্রস্তুত করার জন্য যারা কাজ করে থাকেন তারা হচ্ছে এই কিউরেটর আর মাঠকর্মীরা। রাত নেই দিন নেই, তাদেরকে এভাবেই কষ্ট করে যেতে হয়। আমরা হয়তো বা শুধুমাত্র একটা ম্যাচ যখন চলে তখন ওই উইকেটটা নিয়ে কথা বলি, বা একটা ম্যাচ শুরু হবার আগে উইকেটটা কিভাবে প্রস্তুত হচ্ছে সেটা নিয়ে কথা বলি, কিন্তু ম্যাচের পরেও এভাবে অনেকটা সময় যারা কিউরেটর আছেন তাদের কাজ করতে হয়। এই উইকেটটা ঢেকে রাখা থেকে শুরু করে মাঠের যে আউটফিল্ড আছে সেটার ঘাস প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট মাপ দিয়ে কেটে রাখতে হয় যাতে মাঠটা সুন্দর থাকে, একই রেঞ্জে থাকে। তবে এই গ্রাউন্ডস কর্মী যারা আছেন, আমরা মিরপুর কিংবা সিলেট বা চট্টগ্রামে সব ক্ষেত্রেই এই গ্রাউন্ডস কর্মীদের পরিশ্রম সবসময় দেখি। কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই সিলেটে যারা কাজ করেন তাদের হয়তো বা পরিশ্রমটা একটু বেশি, কারণ সিলেটে কাজ করা এই মাঠকর্মীদের একই সাথে 2টা মাঠ টেক কেয়ার করতে হয়। আমরা জানি যে এই মাঠের পাশেই কিন্তু একটা আউটার মাঠ আছে, সেটাও তাদের টেক কেয়ার করতে হয় এবং তারা কিন্তু সংখ্যায় যে অনেক বেশি তা নয়। আমি গলে যখন গিয়েছি, শ্রীলঙ্কার গল কিংবা কলম্বো, সেই জায়গাগুলোতে দেখেছি যে একটা মাঠেই 70, 80, 100 জনের মতো মাঠকর্মী কাজ করেন, এত সংখ্যায় বেশি। কিন্তু আমাদের দেশে আসলে মাঠকর্মীদের সংখ্যা খুব একটা বেশি নয়। যারা আছেন তারা অনেক কষ্ট করেন, অনেক পরিশ্রম করেন। এই মানুষদের আসলে আত্মত্যাগের কথা মাঝে মাঝে আসলে যদি আমরা না বলি বা আমরা যদি এটি না মনে করি তাহলে হয়তো বা এদের প্রতি অন্যায় হয়ে যায়। এবং আমি ঠিক সে কারণে, যেহেতু এত দারুণ উইকেটে বাংলাদেশ খেলছে, খুব ভালো উইকেট বাংলাদেশ রিসেন্টলি ম্যানেজ করতে পারছে, এর পেছনে আসলে এই মানুষদের অবদানটা অনেক বেশি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।